আপনি কি জানেন দীঘা ও জগন্নাথ পুরীর মন্দিরের মধ্যে কি পার্থক্য? দীঘাতে হঠাৎ করে কেনই বা জগন্নাথ মন্দির তৈরি হলো, আর পুরী জগন্নাথ মন্দিরের পতাকা কেনই বা হাওয়ার বিপরীত মুখে ওড়ে? এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনার না জানা থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই জেনে নেওয়া যাক পুরীর জগন্নাথ মন্দিরের কিছু অজানা তথ্য ও ইতিহাস। পুরীর জগন্নাথ মন্দিরটি পূর্ব গঙ্গা বংশের তৃতীয় ত্রিকলিঙ্গ রাজা অনন্ত বর্মন চৌগঙ্গা 12 শতকে নির্মাণ করেছিলেন, যা তার বংশধর নরসিংহ দেবের দ্বিতীয় কেন্দুপাটনা তাম্রফলকের শিলালিপি দ্বারা প্রস্তাবিত। মন্দিরের ইতিহাসের একটি গল্প অনুসারে এটি দ্বিতীয় অনঙ্গ ভীম দেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন ইতিহাসে বিভিন্নভাবে 1196, 1197, 1205, 1216 বা 1226 হিসেবে নির্মাণের বছর উল্লেখ করা হয়েছে। এটি থেকে বোঝা যায় যে মন্দিরের নির্মাণ সম্পন্ন হয়েছিল বা মন্দিরটি সংস্কার করা হয়েছিল অনন্ত বর্মনের পুত্র অনঙ্গ ভীমের রাজত্বকালে। পূর্ব গঙ্গা রাজবংশ এবং সূর্যবংশ, গজপতি রাজবংশ সহ পরবর্তী রাজাদের শাসন আমলে মন্দিরের কমপ্লেক্স আরো বিকশিত হয়েছিল। পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার। মন্দিরের গোপন কক্ষে 7টি ঘর আছে। সেই ঘরগুলি হলো রত্ন ভাণ্ডার। 38 বছর আগে মাত্র 3টি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিল কর্মকর্তারা। বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্য। এই মন্দিরের স্থাপত্য। মন্দিরটি বেলে পাথরের তৈরি। 1151 খ্রিস্টাব্দ নাগাদ পুরী জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়। এই নিয়ে ঐতিহাসিকদের বিস্তর দ্বন্দ্ব আছে। মন্দিরে 4টি দ্বার, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার। উত্তর দিকের দরজাটি হস্তিদ্বার, দক্ষিণ দিকের দরজাটি অশ্বদ্বার, পূর্ব দিকের দরজাটি সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজাটি ব্রাহ্মদ্বার। এবার জেনে নেওয়া যাক দীঘার জগন্নাথ মন্দিরের কিছু তথ্য এবং এরপরে আলোচনা করব এই দুই মন্দিরের মধ্যে পার্থক্য। দীঘার জগন্নাথ মন্দির জগন্নাথ দেবকে উৎসর্গ করা। এই মন্দিরে পূজিত দেবতা হলেন জগন্নাথ, যা বিষ্ণুর আরেকটি রূপ। হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের ত্রিদেবের একটি। মন্দিরটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত শহর দীঘায় অবস্থিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় 2018 সালে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন। মন্দিরে বিশদ প্রকল্প প্রতিবেদন 2019 সালে আগস্ট মাসের মধ্যে সম্পন্ন হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে 20 আগস্ট ঘোষণা করেছিলেন যে মন্দিরের নির্মাণ 2 বছরের মধ্যে শেষ হবে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য 20 একর জমি প্রদান করেছিলেন। মন্দির নির্মাণের দায়িত্ব হিডকোকে দেওয়া হয়। এই মন্দিরের নির্মাণ কাজের ব্যয় হিসেবে 20 কোটি টাকা বরাদ্দ হয়েছিল এবং মন্দিরের উচ্চতা 65 মিটার। এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। মন্দিরে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবতা হিসেবে পূজিত হন। এবার এক ঝলকে আমরা দেখে নেব এই দুই মন্দিরের কিছু পার্থক্য। দীঘা জগন্নাথ মন্দির যেটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত, অন্যদিকে পুরীর জগন্নাথ মন্দির যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পুরীর জগন্নাথ মন্দির আজ থেকে প্রায় 900 বছর আগে কলিঙ্গ সম্প্রদায়ের দ্বারা স্থাপিত এবং দীঘার জগন্নাথ মন্দির এই বছর অর্থাৎ 30শে এপ্রিল 2025 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্থাপন করা হয়। দীঘার মন্দিরের মূল মন্ত্র হলো ভ্রমণ, অর্থাৎ যে কোনো ধর্মের মানুষ এই মন্দিরে প্রবেশ করতে পারবে। অপরদিকে পুরীর জগন্নাথ মন্দিরের মূল মন্ত্র ধর্ম, অর্থাৎ এখানে শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষই প্রবেশ করতে পারবে। আর এটি হলো এই দুই মন্দিরের প্রধান পার্থক্য, যা এই দুই মন্দিরকে একে অপরের থেকে আলাদা করে। একদিকে যেমন পুরীর জগন্নাথ মূর্তি নিমকাঠ দিয়ে তৈরি, অপরদিকে তেমনি দীঘার জগন্নাথ মূর্তি মার্বেল পাথর দিয়ে তৈরি। এই প্রসঙ্গে দীঘার জগন্নাথ মূর্তি তৈরি নিয়ে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। কান মোড়া দেওয়া উচিত, এদের কান ধরে উপোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে? আমার বাড়িতেও 4টে নিম গাছ আছে। আর জগন্নাথ ধামেও 500 গাছ পোতা হয়েছে, আরো 100 নিম গাছ পোতা হবে। যাই হোক, সেটি আলাদা ব্যাপার। দীঘা ও পুরীর জগন্নাথ মন্দিরের আরেকটি পার্থক্য হলো প্রসাদের, যেখানে পুরীর প্রধান প্রসাদ হলো খাজা, অন্যদিকে দীঘার প্রধান প্রসাদ হলো সন্দেশ ও গজা। দীঘা ও পুরীর জগন্নাথ মন্দিরের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন হলো, দীঘা না পুরী, কোনটি আপনার পছন্দের মন্দির? কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য আরেকটি
ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন পবিত্র ইনফো।